আচ্ছা, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা ওএসপিএফ কিভাবে কনফিগার করে সেই জিনিসটা আমরা দেখব। আমাদের লাস্ট সেশনে আমরা দেখলাম এটা আমাদের স্ক্রিপ্ট ছিল। ওএসপিএফ কনফিগার জন্য আমার কি কি কাজ করতে হবে বলেন। আমরা যদি আমাদের যাই, এটা হচ্ছে আমাদের রাউটারে কি কি কনফিগার আছে সেটা যদি আমরা একটু দেখে নেই 200 আইপি ইন্টারফেস ব্রিফ দিয়ে। আমার এই নেটওয়ার্ক গুলো দেওয়া আছে তাই না, এটা আছে, এটা আছে। তো তাহলে আমি যদি ওএসপিএফ কনফিগার করতে যাই তাহলে ওএসপিএফ এর কমান্ড কি কি লিখবো, আমি লিখবো কি রাউটার ওএসপিএফ 1 নেটওয়ার্ক, নেটওয়ার্ক কোন নেটওয়ার্ক দিব 192 168 15 15.0, তার ওয়ার্ল্ড কার্ভিস, তারপরে এরিয়া 0, তারপরে নেটওয়ার্ক 192 168 1.0, তার ওয়ার্ল্ড কার্ভিস, তারপরে এরিয়া 0। এই তো, এটা তো আমাদের ওএসপিএফ এর কনফিগার তাই না। তো এই কাজটা আমরা এখানে জাস্ট ইনপুট করব, কেমন, আর কিছু না। তো তাহলে আমি আমার আইপি টাইপি আর দিলাম না, আমি আইপি টাইপি আমি তুলে দিচ্ছি, কেমন, আইপি টাইপি আমার আর লাগবে না। আমি প্রথমে কি লিখবো রাউটার ওএসপিএফ 1, রাউটার ওএসপিএফ 1 লিখলাম, তারপরে এই নেটওয়ার্ক কপি এখানে, তারপর নতুন লাইনে যাবে, তারপর আমাদের এখানে আরেকটা লাইন হবে না এখানে, আচ্ছা এই লাইনটা আমরা কপি করে নিই। এই যে নিলাম, এখানে কত ছিল আমাদের 1.0, তো এটা 1.0 করে দিলাম, ঠিক আছে। দেন এন্ড করলাম। আচ্ছা এখানে আমরা কি করতে পারি, আমরা সেভও করতে পারি ইচ্ছা করলে। আমি যা কাজ করলাম সেটা কি হবে, সেভ হবে, সেভ করব, সেভ করার কমান্ড কি ডু রাইট, সেভ করলাম, তারপর এন্ড, তারপর এক্সিট করে বের হলো, এই ব্যাস, দ্যাটস ইট, কেমন। আচ্ছা এখন আমি সেভ করে ফেললাম এটা, এখন আমরা এক্সিকিউট করি, কন্ট্রোল এস দিয়ে আমরা এই ফাইলটা সেভ করছি, এখন আমরা এক্সিকিউট করব। আপনি পাওয়ারশেল থেকে করেন আর যেখান থেকে করেন কোনো সমস্যা নেই। আমাদের পাওয়ারশেলটা ছিল তাহলে আমি পাওয়ারশেল থেকে করি, এটা বাদ দেই, পাওয়ারশেল থেকে করতেছি। আমি কোথায় আছি, আমার পাইথন ফোল্ডারে, ভালো করে দেখেন কোথায় আছি, পাইথন ফোল্ডারে, পাইথন ফোল্ডারে আছে আমি। পাইথন ফোল্ডারের ভিতরে কি কি আছে, আমার ডিআর যেমন দেখতে পারি কি কি আছে, এর মধ্যে আমাদের টেল 3.py যে ফাইলটার নাম, এই যে টেল 3.py, এই যে উপর দেখতে পাচ্ছেন, তো এটাকে আমি এক্সিকিউট করব। সো এক্সিকিউট করার কমান্ড কি, আমি একটু ক্লিয়ার করি, cls এক্সিকিউট করার জন্য আমাকে কি লিখতে হবে, পাইথন, কাকে এক্সিকিউট করব, টেল 3.py, আমি ট্যাব দিছি, কেমন। এই যে ডট দেখতে পাচ্ছেন না, এই ডটটা কি, আপনি যদি এটা ছাড়া, এই টেল এটা ছাড়াও যদি দেন তাহলে কিন্তু হবে, মানে ডট স্ল্যাশ ছাড়া দিলেও কিন্তু হবে, কেমন। আমি দেই এন্টার, রাউটার আইপি কত, এটা এন্টার, আইটিবিডি এন্টার, পাসওয়ার্ড, উপস, দেখেন এখানে তাহলে ভুল হয়েছে আমার কিছু, ভালো হয়েছে, সে আমাকে কিন্তু এখানে কিছু ভুল বলতেছে। কত নম্বর লাইন এসে ভুল বলতেছে, লাইন নাম্বার 8, 8 এসে আমাকে ভুল ধরতেছে। 8 নম্বর লাইন যেটা আছে সেটা যদি আমি একটু এটাকে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করি তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। আমি নোটপ্যাড প্লাস প্লাস করি, কি ব্যাপার, আচ্ছা লাস্ট সেশনে আমার নোটপ্যাড প্লাস প্লাস ছিল না আমার এখানে,
আচ্ছা, নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করি নাই না? ওয়েট, আমি একটু ডাউনলোড করে ফেলি। হ্যাঁ, আমি ওটাতে পারি না বাবা, আমি ওটা জানি না ভাইয়া। আমি তো জাস্ট এটা একটা টেক্সট ফাইল হিসেবে আমি ওপেন করব এটা। এটার জন্য আমার নোটপ্যাড লাগবে। ভিজুয়াল স্টুডিও, ভিজুয়াল বেসিক কত আলাদা জিনিস। আচ্ছা, আমাদের হয়ে গেছে, সমস্যা নাই। আমরা দেখি কোন ফাইলটা করব আমরা। এখানে আমরা 8 নাম্বারটা সে ভুল ধরতেছে। telnet library.telnet host। ওকে, এখান থেকে একবার আমরা রান করে নিই। দেখছেন এখান থেকে আমাকে ভুল ধরতেছে কেন হয়? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখেন, আমরা একটু দেখলাম। ফার্স্ট কথা হচ্ছে আমাদের প্রথম হচ্ছিল না বিকজ অফ আমরা অনেকগুলো সেশন ক্রিয়েট করছিলাম। আমরা আমাদের লাইন ভিডিওতে আমার এখানে কয়টা দিছিলাম আমরা? টোটাল কয়টা দিছিলাম সব? 0 থেকে 2, তাই না? 3 জনকে ঢোকার পারমিশন দিছিলাম। তো আমাদের কনসোল থেকে আমরা অনেকগুলো সেশন ক্রিয়েট করছিলাম, দ্যাটস ওয়াই সে প্রবলেম করতেছিল। এক, দ্যাটস ওয়াই আমরা কি করলাম, আমরা ক্লিয়ার করছি। ক্লিয়ার দিয়ে লাইন ভিডিও 0 দিয়ে আমরা ক্লিয়ার করলাম। আচ্ছা, দেন তারপর দেখেন আমরা এক্সিকিউট করছি। এই দেখেন এক্সিকিউট করার পরে আমরা একটু টেস্ট করে আগে দেখে নিলাম, এক্সিকিউট করতে যায় আমাদের একটু প্রবলেম হয়েছে। কিন্তু আই হোপ আমার এখানে কনফিগারটা হয়েছে, সেটা যদি আমরা দেখি শো রান, দেখেন আমি একটু দেখাচ্ছি, আশা করি যে হয়েছে। এই দেখেন আমরা কিন্তু সে কমান্ডটা নিছে, দেখতে পাচ্ছেন? কিন্তু প্রবলেম যেটা হয়েছে, আমরা ভালো করে বোঝেন, কনফিগ মোডে যাওয়ার পরে কি দিচ্ছে এখানে, ডু রাইট এই কমান্ড দিছিলাম না? আবার দেখেন, ভালো করে দেখেন, আমি বুঝাই আমাদের প্রবলেমটা কোথায় হয়েছে। এক্সিট করলাম, কেমন? আমি সরি, এক্সিট না করে আমি রাউটার ওএসপিটা আমি তুলে দেই। নো রাউটার ওএসপিএফ 1, আমি রাউটার ওএসপিটা তুলে দিলাম। ডু শো রানিং দিলে এখন দেখেন আমার কোনো রাউটার ওএসপিএফ নাই। আছে রাউটার ওএসপিএফ নাই। সো আমরা কমান্ডটা আবার আবার সেম ওয়েতে এক্সিকিউট করব। দেখেন একটু ভালো করে দেখেন, মজার জিনিস, ভালো হয়েছে। এন্টার দিলাম, রাউটারের আইপিটা আমরা অ্যাসাইন করব। রাউটার আইপি আমাদের কত আছে? 192.168.15.143। এন্টার। ইউজার নেম দিচ্ছি আইটিবিডি, পাসওয়ার্ড দিচ্ছি আইটিবিডি। দেখেন এখানে আবারও সে একই প্রবলেম। আমি আবার একটু ক্লিয়ার করে নিই, আমাদের একটু এটা বেশি দিলে ভালো হইতো। আমি একটু ক্লিয়ার করি, ঠিক আছে? শো ইউজার্স, কেউ আছে? কেউ নাই।
সেই ইউজার আমরা দেখতে পারি কেউ আছে কিনা, কেউ নাই আপাতত। আচ্ছা, আমরা তাহলে এই কমান্ড যেটা চালাইছিলাম এটা আমরা সেভ করি, আবার এক্সিকিউট করব। আমাদের আইপি কত? কপি পেস্ট আইটিবিডি আইটিবিডি। দেখেন আমাদের একটু সময় লাগতেছে, দেখতে পাচ্ছেন? এত সময় কিন্তু লাগার কথা না, কিন্তু আমাদের সময় লাগতেছে। ওয়াই? এটা শেষ হবে না, স্ট্যাক হয়ে আছে। কেন স্ট্যাক হয়ে আছে? আমাদের কোডটা দেখেন আমরা কি করছিলাম, কোডটা একটু ভালো করে খেয়াল করেন, তাহলে ভালো হয়েছে। জিনিসটা ভুল হয়ে আরো ভালো হয়েছে, জিনিসটা ধরতে পারবো আমরা। এখানে দেখেন আমরা এখানে সে সবকিছু মোটামুটি সবকিছু সে নিছে, হ্যাঁ এই পর্যন্ত গেছে, এই পর্যন্ত গেছে, এই কমান্ডটাও নিছে, ডু রাইট এর কমান্ড নিছে। ডু রাইট কমান্ড যদি নেয় তারপরে কি করতে হয় আমাদের? আমার এখানে কিন্তু কনফিগার হয়ে গেছে, কিন্তু কনফিগার কিন্তু হয়ে গেছে, কিন্তু সে কিন্তু এই লাইনের পরে যেটা আছে সেটা কিন্তু সে যাইতে পারতেছে না। এই ডু রাইট এর পরে কেন যেতে পারতেছে না? দেখেন আমার কিন্তু কনফিগার হয়ে গেছে, আই হোপ। আমি আবার লিখি শো রান। আমরা যদি একদম নিচের দিকে চলে যাই, দেখেন আমার কনফিগার দেখাবে আশা করি। এই দেখেন কনফিগার হয়ে গেছে। কেন দেখাচ্ছে না? আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে, আমি তাহলে একটা কাজ করি, আমি ক্লিয়ার করে ফেলি, সেশনটাকে টাইম আউট করে দিই। হ্যাঁ, সেশনটা ক্লিয়ার করে ফেলি, কনফার্ম। এই যে সেশনটা ক্লিয়ার করলাম। এখন প্রবলেম কি হয়েছে দেখেন, ভালো করে বোঝেন। আমি কনফিগারে গেলাম, এখানে যখন আমি ডু রাইট দেই, এখানে কি যাচ্ছে? ওভাররাইট দ্য প্রিভিয়াস এনভায়রনমেন্ট কনফিগার কনফার্ম। এখানে একটা ইয়েস দিতে হয় কিনা? এইটা তো আমি এখানে দিচ্ছি না। কথা বুঝতে পারছেন? এই যে এই ডু রাইট দেওয়ার পরে যে এখানে একটা এন্টার, এই এন্টারটা তো দেওয়া হচ্ছে না। দ্যাটস ওয়াই সেখানে স্ট্যাক হয়ে আছে। কাজ হয়ে গেছে, কিন্তু এই পর্যন্ত কাজ হয়ে গেছে, সে এই কমান্ডও নিছে, কিন্তু সে এর পরের কমান্ডে কিন্তু সে নিচ্ছে না। কারণ কি? এখানে এন্টার দেওয়া নাই। সে এখানে এখানে এসে দাঁড়ায় রয়েছে, এখানে এখানে তো কোনো ইনস্ট্রাকশন নাই, প্রোগ্রামে আছে নাই, তো সে দ্যাটস ওয়াই এখানে সে কিন্তু স্ট্যাক হয়ে দাঁড়ায় রয়েছে। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা যদি এই কাজটা করতে চাই তাহলে আমরা এই জিনিসটা এইভাবে করতে পারি, কিছুই না। এটাকে কপি করে নিলাম, এটা পেস্ট করে দিলাম। তাহলে এখন কি হবে বিষয়টা? আমি যখন এখন এখানে এই কনফিগ মোডে, তো আমি এখানে রাউটার মোডে চলে যাব, তাই না? আমরা যখন রাউটার ওএসপিএফ দেই, রাউটার ওএসপিএফ ভালো করে বোঝেন 1, এখানে রাউটার মোডে আসি। কোন মোডে আসি? এই নেট নেট দুইটা তো আমরা রাউটার মোডে দিচ্ছি। এখান থেকে যদি বের হতে চাই আমি কি দিই? এক্সিট। তারপরে আবার দিতে হবে এক্সিট। দুই এক্সিট আমার এখানে আসে, রাইট? আমার এখানে দুইবার এইটা এক্সিটটা প্রেস করতে হবে, দুইবার প্রেস করতে হবে। অথবা আমি এই কাছে দুইবার না করে কি করতে পারি? কনফিগ মোডে গেলাম, রাউটার ওএস দিলাম, আমি এখানে দিলাম এন্ড, একবারে আসতে পারি। সো এখানে দুইবার এক্সিট না করে আমরা কি করতে পারি? এন্ড দিতে পারি। দুইবার দিলাম না, ভালো করে বোঝেন, ঠিক আছে? দেন এখানে ডু রাইট তো দেবো না, কি দেবো? ডব্লিউআর। এখানে যখন আসি তখন আমরা কি দেই? ডব্লিউআর দিই। আচ্ছা, তারপরে এখানে নিয়ে যাচ্ছে, আবার আবার কনফার্ম চায়, কত সমস্যা। আচ্ছা, তাহলে আমরা ওয়াই দিতে পারি, তাহলে তো একই কথা হইতো, ওইখানে তো দিতে পারতাম নাকি? এত কথা না করে তাই তো ওইখানেও দিতে পারতাম। এখানে যদি ওয়াই চায় তাহলে তো আগের মতো থাকলেও হইতো, কোনো সমস্যা নাই। আচ্ছা যাই হোক, বুঝে নিলাম, এখানে ওয়াই দিলাম। তাহলে এখন সে ওয়াই নিবে, বিল্ডিং ওকে। দেন তারপরে সে কি করবে? এন্ড তো আর দরকার নেই আমার। বিল্ডিং ওকে যখন হয়ে যায় তখন কোথায় চলে আসে? না, এটা দরকার আছে, আমি এটা এন্ড করে দিচ্ছি, এটা এটা আর দরকার নাই।
এটা আমার দরকার নাই, এখন এক্সিট। এটা কি বুঝতে পারছেন নাকি বোঝেন নাই? কারো সমস্যা আছে আকন্দ ভাই? সো আমরা যদি ওই আগের মতোই করতাম তাও সেটাও পারতাম। মনে করেন এটার পরিবর্তে আমরা কি লিখছিলাম, ডু রাইট দিছিলাম, তাই না? এটা বাদ দিলাম, এই যে ওয়াই দিলাম, মানে ডু রাইট দেওয়ার পরে কি হবে, ওয়াই দিলাম। ওয়াই দেওয়ার পরে আমরা এখানে কনফিগ মোডে যাই। কনফিগ মোডে আমাদের রাউটার ওএসপিএফ 1 এ থাকবে। এখানে এখানে দেখেন, এইখান থেকে আমাদের ডু রাইট আমরা দিছি। এই যে বিল্ডিং কনফিগারেশন হচ্ছে, এখান থেকে তো চায় না, আবার এখান থেকে চায়। এখান থেকে কি চাইছে? একবার চায় একবার না চায়, তাহলে সমস্যা। আর সিএলএস সিএলএস, আচ্ছা ডু রাইট তো এখন তো চাইলো না। এখন যদি না চায় তাহলে এটা দরকার নেই, ঠিক আছে? যদি না চায় তাহলে এটা দরকার নাই। আমরা যদি কনফিগ, ভালো হয়েছে তো, এটা তো আগে খেয়াল করি নাই, এখান থেকে দিলাম, এখন তো চায় না, আচ্ছা তাহলে আর দেবো না, এটা বাদ, ঠিক আছে? ভালো করে দেখেন, এই ডু রাইট আমি কমান্ড দিচ্ছি কোথায়, রাউটার ওএসপিএফ এর মধ্যে। ভালো করে একটু খেয়াল রাখেন, রাউটার ওএসপিএফ এর মধ্যে আমি দিচ্ছি, রাউটার ওএসপিএফ এর কনফিগ রাউটারের মধ্যে আমি ডু রাইট দিচ্ছি, এখানে আমি ডু রাইট দিচ্ছি। তাহলে আমার কিন্তু এখানে কনফিগ রাউটার আছে, এখান থেকে যদি আমি একবারে এন্ড করি তাহলে আমার এখানে আসতেছে। সো আমি এখানে এন্ড করে দিতে হবে যদি আমি এক্সিট করতে চাই। এটা আমি কমান্ড করলাম, পেস্ট করলাম, এইখানে আমি দিব কি এন্ড, এন্ড, দেন এক্সিট হয়ে সে বের হয়ে আসবে। এখন আমরা কমান্ড এক্সিকিউট করে দেখি। তো আমি রাউটার ওএসপিএফটা তুলে দেই, নো রাউটার ওএসপিএফ 1 তুলে দিলাম। আমরা আবার ক্লিয়ার করে ফেলি, ক্লিয়ার করলাম, দেন এখন আমরা আরেকবার ট্রাই করব। ওকে, সেভ করলাম এটা। এবার দেখি, সিএলএস ক্লিয়ার করলাম। আইপি কত আমাদের, 192.168.43, এন্টার। আইটিবিডি পাসওয়ার্ড, আইটিবিডি। এখন হইছে? এখন কিন্তু আর সে কোথাও স্ট্যাক নাই, কারণ আমাদের এখন মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে। কথা বুঝতে পারছেন? কোনো কনফিউশন? তখন হচ্ছিল বিকজ অফ সে ওই ইটা নিচ্ছিল না, ঠিক আছে? তাহলে আমরা ওই স্টেপটা দেখলাম। এখন আপনাকে যদি বলা হয় এই যে এই রাউটারটার ভিতরে আমরা এরপরে এসএসএইচ এর থ্রু দিয়ে কিভাবে করে সেটা দেখব। এখন যদি বলা হয় যে এসএসএইচ এর কনফিগারটা আপনি করে ফেলেন, পারবেন না? এসএসএইচ এর কনফিগার করার জন্য আমরা কি ইউজ করি, কি কমান্ড দিই বলেন, কি কমান্ড দিব? ইউজার নেম পাসওয়ার্ড তোমার আছেই, আর দেওয়া দরকার আছে? ক্রিপ্টো কি জেনারেট, তাই না? আর এস এ, এটা দেওয়ার পরে কিন্তু সে কি চায়, কত বিটে কি দিবেন? আমি দিছি 2024 বিটের কি, তাই তো? এখানে আমরা রাউটারের নামও চেঞ্জ করতে পারি না, হোস্ট নেম চেঞ্জ করতে পারি কিনা? হোস্ট নেম দিলাম ধরেন আইটিবিডি, তারপর আইপি ডোমেইন নেম, দেখেন তো এটা কিনা আইপি ডোমেইন নেমটা, এটা নাকি আইপি ডোমেইন নেম কমন, ঠিক আছে আমার এটা। তো এই তো আমার এসএস করার কমান্ড, তাই না? আর কিছু আছে?
লাইন ভিটিএ তো আমরা দিয়েই দিছি, তো আমাকে লাইন ভিটিএ আর লাগবে না। তো এই কাজটা আমরা করব। তো তাহলে এই কাজটা যদি করতে হয়, এটা আমি কপি করে একটা নোটপ্যাডে রেখে দিই, এটা আপনারা নিয়ে নেবেন, ঠিক আছে? আমরা এক কাজ করি, এইটুকু পরিবর্তে, এর পরিবর্তে কি দিব, হোস্ট নেম চেঞ্জ করব। হোস্ট নেম কি দিচ্ছে, আইটিবিডি, কারণ আমরা কনফিগ মোডে গেছি, কনফিগ মোডে যাওয়ার পরে এটা দিছি। তারপরে কি দেব, আইপি ডোমেন নেমটা। এই বাবুল ভাই দেখেন তো আইপি ডোমেন নেম কমান্ডটা এটা কিনা, নাকি আছে এর ভিতরে? দিলাম। তারপরে ক্রিপ্টো কি দিলাম। তারপরে আমাদের আসবে কি, এখানে আমাদের একটা কত বিটের দিব সেটা আসবে, সেটা আমরা দিয়ে দিই। কত বিটের আসবে, 1024 বিটের, 1024 বিট। দেন তারপরে আমরা কি করব, ডু রাইট করব, দেন এন্ড, দেন এক্সিট। ক্লিয়ার? ঠিক আছে তো নাকি আমাদের? আমি এটা সেভ করলাম। এখন আমরা এক্সিকিউট করি, দেখি আমাদের এসএসটা হয় কিনা। কোথা থেকে এক্সিকিউট করব আমরা, এই যে আমাদের এখান থেকে এক্সিকিউট করি। ক্লিয়ার করি, পাইথন 192 168 15 143, ঠিক আছে? আইটিবিডি আইটিবিডি, আচ্ছা দেখেন সে সুন্দরভাবে সবকিছু হয়ে গেছে, ঠিক আছে? এই দেখেন সে হোস্ট নেম চেঞ্জ করছে, আইটিবিডি হোস্ট নেম হয়ে গেছে, আইপি ডোমেন নেম সে নিছে, এবং আমাদের এই যে ডোমেন নেম হচ্ছে আইটিবিডি ডট টেক, আমাদের এই কিটার নাম হয়েছে কি আইটিবিডি হোস্ট নেম ডট আইটিবিডি ডট টেক। কত বিটের, এই যে 1024 বিটের। তো তারপরে যে ডু রাইট দিছি, ডু রাইট কনফিগারেশন চেক করছে, দেন এন্ড করে সে কোথায় আসছে, এখানে আসছে, দেন এক্সিট করে আমি বের হয়ে চলে আসছে। ক্লিয়ার? দেন তাহলে এখন আমরা কি করতে পারি, এইখান থেকে আমরা এসএসএস করে আমি আমার মেশিনে লগ ইন করতে পারবো নিশ্চয়ই। ইয়েস, পারতেছি আমরা। আইটিবিডি আইটিবিডি, সো আমি কিন্তু এসএসএস করে কিন্তু দেখেন আমার কনফিগার করে ফেলতে পারছি। সো সহজ ভাষায় কি, তাহলে আপনি যদি মূল কনফিগার পারেন তাহলে কিন্তু যে কোনো কিছু আপনি এখানে কনফিগার করতে পারবেন। কোনো সমস্যা আছে বুঝতে, কঠিন? একদম সহজ, পানির মতো সহজ, তাই না? ভাই এত প্রবলেমের কথা বলেন কেন, সলিউশনের কথা একটু বলতে পারেন না? বলেন ভাই, শুনি প্রবলেম। জিএনএস 3 তে আরো সহজভাবে হচ্ছে। আচ্ছা আল্লাহ গো, মনে করেন আপনি এই নতুন একটা রাউটার নিছেন, ঠিক আছে? এই রাউটারে আপনার অনেক কিছু কনফিগার করছেন, কেমন? বা ধরেন আপনি এই রাউটার, একটা নতুন একটা রাউটার নিছেন, আপনার আগের থেকে বেসিক আপনার কনফিগার করা আছে। নতুন যখন একটা রাউটার নিছেন, এই রাউটারতে কি করবেন, জাস্ট আপনি খালি আইপি টাইপি যদি বসায়, যদি আপনি দেখেন যে না আপনার মোটামুটি আপনি ফিজিক্যাল মেশিনের সাথে কানেক্টিভিটি পাচ্ছেন, তাহলে জাস্ট কি করবেন, এই স্ক্রিপ্টটা চালিয়ে দিবেন। আর কিছু করতে হবে আপনার, এত কিছু করতে হবে? এখানে ওএসপিএফ আছে, মনে করেন এখানে বিজিবি কনফিগার করা আছে, এখানে ওএসপিএফ কনফিগার করা আছে, এখানে এসএসআরপি কনফিগার করা আছে, আরো অনেক কিছু কনফিগার। আমি তো জাস্ট দুইটা একটা উদাহরণ দিয়ে আমি দেখাচ্ছি।
আপনার এখানে 10টা পোর্টে আইপি বসানো আছে, মনে করেন আপনার আইপি বসাতে হবে। আপনি কি করেন, যদি আপনার আইপি বসানো লাগে, জাস্ট আপনি আইপি অ্যাড্রেস আইপি কোথাও চেঞ্জ করে দিচ্ছেন। আপনি এখানে আইপি অ্যাড্রেস এখানে যাও, ওইখানে যাও, এখানে যাও, হ্যান ত্যান, এখানে করো, ওইখানে করো, এটা সেভ করো, এত কিছু তো করার দরকার হচ্ছে না। ক্লিয়ার? আপনারা সারাদিন পড়ে এসে লাস্টে কি করলেন, আমার লাভটা কি হচ্ছে? কি দেখবো ভাইয়া? দেন শেয়ার করেন, শেয়ার করেন। হ্যাঁ, কি সমস্যা বলেন? ডিভাইস আইপি পাসওয়ার্ড, এই দেখছো অবস্থা? আপনি ইন্টারনেট ডিভাইস আইপি পাসওয়ার্ড দিচ্ছেন কেন? কন্ট্রোল সি প্রেস করেন, কন্ট্রোল সি। আপনি এই করেন, ওই যে ওইটাই করেন, আবার টেলনেট অনেকবার কয়েকবার লগ ইন করছেন কিনা আমি জানি না, আপনি ক্লিয়ার করেন রাউটারে, যে ক্যাশ ক্লিয়ার করেন, রাউটারে ক্যাশ ক্লিয়ার করেন। হ্যাঁ, ক্লিয়ার দেন। ওই যে ক্লিয়ার, ক্লিয়ার লাইন বিটিওয়াই, ক্লিয়ার লাইন বিটিওয়াই 0 দেন। না না, এখান থেকেই লাইন বিটিওয়াই লেখেন, স্পেস 0, এন্টার। হ্যাঁ, এন্টার। হ্যাঁ, এবার করেন তো দেখি, এবার আবার চালান কমান্ড। একই জিনিস। ওয়েট ওয়েট ওয়েট, আপনার এখানে এটা কমার, এটা কেন এই যে এনেবলের পরে, আপনার এখানে যে এনেবলের পরে কেন আবার নিউ লাইন, এখানে কিছু নাই তো আপনার। এনামুলের পরে এসে যে ঢুকবে, সে পাসওয়ার্ড কই আপনার? তো পাসওয়ার্ড দিবেন না, এনাবলের পরে এসে আপনার পাসওয়ার্ড প্রম্পট করবে না সে? এনাবল পাসওয়ার্ড দেননি আপনি আপনার মেশিনে, রাউটারে কি দিছেন? হ্যাঁ, তাহলে এটা দেননি কেন? হ্যাঁ, এবার এবার চালান, আবার চালান। এনাবল পাসওয়ার্ড হাতে দিছেন নাকি ইউজার নেম পাসওয়ার্ড হাতে দিছেন? দেখে আপনি শো রানিং কনফিগ জানা, আমাকে রাউটারের শো রানিং কনফিগ দেখান, শো রানিং কনফিগ দেন।